অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানকে চেনেন। নন্দন নলবন ঝিলমিল বারবার আর সপ্তাহে একদিন ডায়মন্ড হারবার, এই তো চন্দ্রবিন্দুর গান। ডায়মন্ড হারবার বললেই তো উইকেন্ডে লং ড্রাইভে বেরিয়ে পড়ার কথাই মনে আসে প্রথমে। গঙ্গাপাড়ে সাগরিকা বা পুণ্যলক্ষ্মী রিসর্ট, তারপর আবার এই ভরা বর্ষায় টাটকা ইলিশ, আহা! হীরের দুতি না ছড়ালেও এখন আবার ফুটবল মাঠেও বেশ উজ্জ্বল নাম ডায়মন্ড হারবার এফসি। এই ক্লাব কার জানেন তো? ঠিকই ধরেছেন, এখন বাংলার রাজনীতিতে ডায়মন্ড হারবার আর যার নাম প্রায় সমার্থক, সেই অভিষেক ব্যানার্জির। ডায়মন্ড হারবারের সাংসদ তো বটেই, সঙ্গে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশ্য এসব ছাপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেককে তৃণমূলের যুবরাজ বলেই ডাকেন দলের কর্মী সমর্থকরা। তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েও রণভঙ্গ দিয়েছিলেন আইএসএফের নৌশাদ সিদ্দিকী। অগত্যা সিপিএম প্রার্থী করল এক তরুণকে, যার নাম প্রতীকুর রহমান। আমাদের এই গল্প প্রতীকুরকে নিয়েই। লাল ঝান্ডার লড়াইয়ের প্রতীক ডায়মন্ড হারবারের এই যুবক। এমন এক সময় তার এসএফআইতে নাম লেখানো, যখন বাম জমানা শেষ হয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছে। সোজা কথায় লড়াইয়ের অসমান্তরাল জমি থেকেই দৌড় শুরু প্রতীকুরের। ফকিরচাঁদের কলেজে পড়ার সময়ে ছাত্র রাজনীতিতে আলাদা করে নিজেকে চেনাতে শুরু করেন তিনি। আইন নিয়ে পড়াশোনা শেষ করেন, স্ত্রী কন্যা নিয়ে সংসার। কিন্তু এ ছেলেকে সংসারে বেঁধে রাখবে কে? রাজনীতি তার ধ্যান জ্ঞান। এসএফআই এর রাজ্য সভাপতির পদ সামলেছেন সাফল্যের সঙ্গে। সে সময় সৃজন ভট্টাচার্য ছিলেন রাজ্য এসএফআই এর সেক্রেটারি। প্রতীকুর সৃজনের বন্ধুত্বের জুটি ছাত্র রাজনীতিতে বেশ জনপ্রিয়। বন্ধুত্ব বোঝাতে সৃজন প্রায়শই গিয়ে থাকেন, ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। প্রতীকের রাজনৈতিক কেরিয়ারের অবশ্য রক্তঝরার ইতিহাসের সন্ধানও পাওয়া যায়। তার ঘনিষ্ঠ অনেকেই বলেন, প্রতীকুরকে বেধড়ক মারধর করে রেল লাইনে ফেলে দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকে আবার সেই রাজনীতিতে ফিরেছেন প্রতীকুর। বিধানসভা ভোটে দাঁড়িয়ে হেরেছেন। প্রতীকুর ভোটে হারতে পারেন, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে পালাতে জানেন না। তাই উল্টো দিকে যুবরাজ থাকলেও সংগ্রামের প্রতীক হয়ে ডায়মন্ড হারবারে সিপিএমের কাছে লাল হীরের মতো উজ্জ্বল প্রতীকুর রহমান।